আমার মায়ের সঙ্গে এতবার ঝামেলা করেছে, অপমান পর্যন্ত করেছে, তারপরে কি করে সাহস হয় তোমার এই বাড়িতে ঢোকার? তোমার মাটাই তো বদমাইশের ডিপো, ওর সাথে ঝগড়া করা উচিত নয়। উনি তো পায়ে পা লাগিয়ে ঝগড়া করবার জন্য সবসময় মুখিয়ে থাকেন। আমাদের মধ্যে এতবার ঝামেলা হয়েছে, বারবার তোমাকে বলেছে এই বাড়িতে তুমি তোমার মুখ দেখাবে না, তারপরও তুমি কেন এখানে এসছো? লজ্জা বলে কোনো বস্তু নেই তোমার? তোমার থেকে বেশি আছে। এই নাও। আশ্চর্য, তুমি ওকে চা দিচ্ছ, আমি ওকে বারবার চলে যেতে বলছি, তুমি আমাকে কি বোঝাতে চাইছো এটা করে? সে তুই বুঝবি না ইন্দ্র, নীরার মনটা তোদের মা ছেলের থেকে অনেক অনেক ভালো। দেখো, রানাদার সঙ্গে তোমার যতই ঝামেলা থাকুক, আজ যখন রানাদা আমাদের বাড়িতে এসেছে তখন সে আমাদের অতিথি। অতিথি? আচ্ছা, তার থেকে বলো না তোমার বাপের বাড়ির লোক, সেজন্য তোমার সব গায়ে লাগছে। কাকু আমাকে ফোন করে বারবার বলেছে নিজে এসে নেমন্ত্রণ করতে ঝিনুকের জন্মদিনের জন্য, তাই জন্য আমি এই বাড়িতে এসেছি। এই, তুমি চুপ করো, তোমার সঙ্গে কে কথা বলেছে? নীরা, তুমি ওকে ঢুকতে দিয়েছো কেন? আচ্ছা ঠিক আছে, একটু মাথাটা ঠান্ডা করো। দরজার সামনে অতিথি এলে আমি তাকে কি বলবো? বেরিয়ে যাও, ঢুকো না। আর রানাদা ঝিনুকের জন্মদিনে আমাদেরকে নিমন্ত্রণ করতে এসেছে। ঝিনুক ফার্স্ট হয়েছে ক্লাসে। এই, তোমাকে বলছি তুমি এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও। আর তোমাকে বলেছি না রানা আর তিথির সঙ্গে কোনো রকম কথা বলবে না, ওদের সঙ্গে সম্পর্ক রাখবে না, তাও তুমি সেটা রেখে চলেছো, ঘরে ঢুকতে দিয়েছো। মানে আমি দিদি হয়ে ঝিনুকের জন্য খুশি না হয়ে রানাদার সঙ্গে ঝগড়া করবো, এটাই চাও তুমি? বলো। আচ্ছা, তোমার সঙ্গে যদি এরকম হতো তখন তুমি কি করতে? সোনার হয়ে কেউ যদি সুখবর দিতে আসতো তখন তুমি তার উপর রাগ দেখাতে পারতে? কি হলো, উত্তর দাও। তোমার বাপের বাড়ির লোককে বলো যে ও যেটা করতে এসছে সেটা সেরে যেন এখান থেকে চলে যায়। নীরা, তোমার বরকে বলো যে পরশুদিনকে ঝিনুকের জন্মদিন, আর সেদিনকে যদি সেই লোকটা ওখানে যায় তাহলে তোমার বাবার খুব ভালো লাগবে। আমি কাউকে খুশি করতে কেন কোথাও যাব? নীরা, তুমি এটাও বলে দাও যে তোমার বাবার বয়স হয়েছে, আর ওই লোকটা যদি সেদিনকে ওই বাড়িতে যায় বাবারও যেরকম ভালো লাগবে, ওই বাড়ির যারা আছে তাদেরও খুব ভালো লাগবে। তো কারোর উপর কোনো কিছু চাপিয়ে দেওয়া ঠিক নয়। নীরা, এই লোকটা যেদিন থেকে তোমাকে বিয়ে করছে তোমার বাড়ির ভালো মন্দ সবকিছুর দায়িত্ব কিন্তু তার, আর সেটা তাকে ভালো করে বুঝিয়ে দাও। আর তারপরেও যদি সে না যায় তাহলে আমার কিছু বলার নেই। দাঁড়াও 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 রানাদা, চাটা অন্তত খেয়ে যাও। হ্যাঁ, অনেক চাটা খেয়েছি আমি, অনেক চাটা খেয়েছি, চা আর খেতে ইচ্ছা করছে না। চলে গেছে রানাদা, খুশি হয়েছে এবার? হ্যাঁ, পরশুদিন ঝিনুকের জন্মদিনে যাচ্ছ তো? জানি না। কোনো শুভ কাজ কি এ বাড়িতে ঝামেলা ছাড়া হয় না? আমি যে কি বলবো না, আমি কিচ্ছু বুঝতে পারছি না। তোমার আজকের এই অপমানের জন্য আমি কাকে দায়ী করি বলো তো? বাবাকেই তো করতে হয়, তাই না? বাবা যদি আজকে তোমাকে জোর করে নিরুদের বাড়িতে নেমন্তন্ন করতে না পাঠাতো তাহলে তো এই ঘটনাটাই ঘটতো না। আর ইন্দ্র, ওরা তো সবসময় মুখিয়ে থাকে আমাদের সাথে ঝামেলা করবে বলে। আচ্ছা, নিরুটাই বা কিরকম? ও ইন্দ্রকে কিছু একটা বলতে পারলো না। এর মধ্যে ঝিনুকের জন্মদিনটা এমন একটা সময় পড়েছে যখন কিনা বাবা বাড়িতে নেই। সত্যি সবটাই আমার কপালের দোষ। করবো বলো তো, কখনো কখনো ইচ্ছে না থাকলে এরকম পরিস্থিতিতে পড়তে হয়। ঠিকই বলেছো, আমাদের কপালটাই এরকম। শোনো না, তুমি তুমি আপসেট হও না। নেহাত কাকু নেই, তাই জন্য আমাকে সব দায়িত্ব নিতে হয়েছে। তবে একটা শান্তি যে ইন্দ্র হয়তো আসবে না, আর ও না আসলে তো অশান্তি হওয়ার চান্সও নেই। এখন আবার কে ফোন করলো? ও কাকু। হ্যাঁ কাকু, বলো। হ্যাঁ রে রানা, তুই ইন্দ্রদের বাড়িতে নেমন্তন্ন করতে গেছিলিস তো? হ্যাঁ, নেমন্ত্রণ করে এসছি আমি। তা ওরা কি বললো? কি আবার বলবে? হ্যালো বাবা, শুনছো? বাবা, তোমার কথায় রানা নেমন্তন্ন করতে গিয়ে প্রচন্ড অপমানিত হয়ে এসছে। আচ্ছা বাবা, তুমি সব জানা সত্ত্বেও কেন ওকে জোর করে পাঠালে বলো তো? দেখ মা, আমি আসলে চেয়েছিলাম যে এই সুযোগে যাতে ইন্দ্র আর রানার মধ্যে দূরত্বটা কমে। আমি কি করে বুঝবো যে জন্মদিনের নেমন্তন্ন করতে গিয়ে অশান্তি হবে? খারাপটা কোথায় লাগে জানিস? এই সুযোগটা হেলায় হারালি তোরা। ইন্দ্র রানা কেউই নিজেদের মধ্যে দূরত্ব মেটানোর সুযোগটা সদ্ব্যবহার করতে পারলো না। বাবা, এ কি অদ্ভুত কথা বলছো বলো তো তুমি?
ইন্দ্র যদি অসভ্যতামি করে থাকে তাতে রানার কি দোষ? তুমি ইন্দ্রর সাথে রানাকে জুড়ছো কিভাবে? আরে কি অবুঝের মতো কথা বলছো তুমি? কাকু কাকু বাইরে রয়েছে, টেনশন করবে তুমি। আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও। হ্যাঁ কাকু, হ্যাঁ, হ্যাঁ কাকু, তুমি নিশ্চিন্তে ঘুরে এসো। এদিকে ঝিনুকের জন্মদিনের সমস্ত ব্যবস্থা আমি করে নিতে পারবো, তুমি কোনো 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 চিন্তা করো না। সে ভরসা আমার তোর ওপর আছে, কিন্তু আমাকে তুই একটা কথা বল, ইন্দ্ররা কি আসবে? সে উত্তর আমার কাছে নেই কাকু। ঠিক আছে, আমি রাখছি, তোরা ভালো থাকিস। আমার দুই জামাইয়ের মধ্যে কোনোদিনই কি ভাব হবে না? আয় আয় না, ছাড় বাবা, ছাড় তো। রানাদা, দি ভাই, আমার কিন্তু একটা সাংঘাতিক অভিযোগ আছে। সাংঘাতিক অভিযোগ? কি শুনি? একদিন পরেই তো আমার জন্মদিন, আর আমি তো বাড়ির সবচেয়ে ছোট, সবচেয়ে আদরের, তাই না? নিঃসন্দেহে। কিন্তু এই যে দেখো, দেখো রে, ভুল দিকে দেখো, মুখটা পুরো বাংলার পাঁচ করে রয়েছে। এটা কি ঠিক? না না, একদম ঠিক না। এই বিতি বিতি, জাগো জাগো জাগো। আরে আমাদের হাতে সময় নেই, ঘর তো সাজাতে হবে তো নাকি? কি দিয়ে সাজাবে? ঘরে তো সাজানোর কিছুই নেই। আমার জন্মদিনের জামা নেই, কেক নেই, কিচ্ছু নেই। কিচ্ছু নেই, কিচ্ছু নেই। বিতি বিতি, কালকে সকালেই আমি আর তুই শপিং এ যাবো। শপিং এ গিয়ে ওই ওই তোর ফেভারিট আইসক্রিম, চকলেট আইসক্রিম, তোর মধ্যে কি দেওয়া থাকে না এরকম, এই 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 তো এই তো এই তো এই তো এই দেখ ঝিনুক, এই দেখ, শপিং এর নাম শুনে বিতি একেবারে হেসে উঠেছে। না না রানা, তো এসব শপিং টপিং। নাথিং নাথিং নাথিং। আমার জন্মদিনের শপিং! ডিসগাস্টিং! না 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 না, চার্মিং। ছেলেটা বাড়িতে, তাই নিশ্চিন্ত লাগছে। হ্যাঁ, সবকিছু বেশ আগের মতো মনে হচ্ছে। কিন্তু আবির এখনো খেতে এলো না তো। তাই তো। আবির, আবির। হ্যাঁ বাবা। এ কি আবির, তোমার আর জামা কাপড় নেই? তাই তো, কাল থেকে দেখছি তুমি একই পোশাক পরে আছো। আসলে আমি তো জানতাম না আপনারা এইভাবে আমাকে এখানে থাকার অনুমতি দেবেন, তাই জামা কাপড় সঙ্গে আনিনি। কেন অকারণে মিথ্যে কথা বলছো আবির? আসলে আবিরের কোনো দোষ নেই। আবির এবাড়ি থেকে চলে যাওয়ার পর ওর কোনো স্মৃতি রাখতে চাই না বলে আমি ওর সব জামা কাপড় ফেলে দিয়েছিলাম। সে কি রে? কি যে করিস মা। তোমাদের আদরের জামাইকে নিয়ে এত চিন্তা করতে হবে না, আমি সব ব্যবস্থা করছি। কি করবি? আমি কালকেই আবিরকে নিয়ে শপিংয়ে যাব, তাহলে হবে তো? বাহ বাহ, খুব ভালো হবে। তন্দ্রা, তন্দ্রা, এইসবের কি দরকার আছে? দরকার নেই, প্লিজ। দরকার আছে গো। তুমি আমার চোখের সামনে এই একই জামা কাপড় পরে ঘুরঘুর করবে, সেটা আমি বা কেমন করে মেনে নেবো? আর তাছাড়া আমার ঘেন্নাও করবে। তাই তোমার জন্য নয়, আমার নিজের স্বার্থের জন্যই কাল আমি তোমায় নিয়ে শপিংয়ে যাব। বেশ, যা বলবে। এবার আপনি দয়া করে খেতে চলুন, বাবা মা অনেকক্ষণ থেকে আপনার জন্য ওয়েট করছে। মা, তুমি খাবার সার্ভ করো, আমারও তো খেতে পাই নাকি? আবি, চলো। হ্যাঁ চল, এদিকে। ওইখানে এটা। মা, বাজারটা এখানে রাখলাম। হ্যাঁ রে ইন্দ্র, হ্যাঁ, ওই পুজোর দিনটা ঠিক করলি? বৌমার সঙ্গে কথা বললি কবে হবে? একদম ভুলে গেছি, দেখেছো? ওই কি রে, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস ভুলে গেলি? কি ছেলে রে বাবা! আরে বাবা, তোর বাচ্চার মঙ্গলের জন্য তো এত কিছু করে নাকি? আরে আর বলো না মা, এই রানাটা এসে এত অশান্তি। মানে ও এসে এত অশান্তি করেছে যে আমার মাথা থেকে বেরিয়ে গেছে। আরে ছেলের আসপত্র তো ভারী একেবারে। আরো মরতে তোর বাড়িতে এসেছিলই বা কেন? আসলে ঝিনুক তো ক্লাসে ফার্স্ট হয়েছে, সঙ্গে ওর জন্মদিন,
তাই দুটো মিলিয়ে ওরা একটা খাওয়া দাওয়ার আয়োজন করেছে, তার জন্যই নেমন্তন্ন করতে এসেছিল। শখ দেখে আর বাঁচি না। আর ওই তো তোর ভারী একেবারে শ্বশুর, আর তার একেবারে ওই সব মেয়ে, তার আবার জন্মদিন। আর থাম দেখে রে, ফার্স্ট হয়েছে, ফার্স্ট 7-8 আবার ফার্স্ট কি রে? 7-8 এইসবের রেজাল্টের কোনো দাম আছে? বেশি একেবারে। আজকালকার স্কুলে এরকম হুট করে দেয় ফার্স্ট, এই বছর একে করছে, ও বছর তাকে করছে। বাচাল আখাম্বা মেয়ে একেবারে, বদমাইশের ঝিবি। ও পড়াশুনো জানে যে ভালো রেজাল্ট করবে? সে যাই হোক মা, আনন্দ তো ওরা করতেই পারে, তাই না? সে করুকে যা, যা খুশি করুকে যা, মরুকে যা। এই তুই বৌমা কিনা সব ঝামেলা একদম জড়াবি না, যাওয়ার কোনো দরকার নেই, কষ্ট করে বলে দিচ্ছি আমি। আর তারপর এখন গিফট কিনতে গেলে 1 কোটি টাকা খরচা হবে। না 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 না, ওসবের মধ্যে যাওয়ার কোনো দরকার নেই। শোনো বাপু, আমি পরিষ্কার বলে দিচ্ছি, আগে তোমার সন্তানের মঙ্গল কামনার জন্য পুজোর আয়োজন হবে, তারপরে সব ফালতু অনুষ্ঠান নিয়ে ভাববে। হ্যাঁ ও হ্যাঁ, ঠিক আছে, তাই করবো না হয়। দাঁড়া, আমি তো তোর জন্য চা নিয়ে আসি। হ্যাঁ বাবা বলুন, কেমন আছেন? আমি ভালো আছি বাবা, পুজো খুব ভালোভাবে দিয়েছি। তা তোমরা সব কেমন আছো? আমরা তো ঠিকই আছি। তা তুমি তো নিশ্চয়ই জানো ঝিনুকের রেজাল্টের কথা। হ্যাঁ বাবা, আমি সুখবরটা শুনলাম, দারুণ রেজাল্ট করেছে তো। সবই তোমাদের আশীর্বাদ আর শুভেচ্ছায়। আরে ওর জন্মদিনও পড়ে গেছে ওই সময়, মেয়ে বায়না ধরেছে যে ওর জন্মদিন পালন করতেই হবে। আমি বললাম যে আমি দিন কয়েক পরে যাচ্ছি, তখন না হয় হই হই করে পালন করা যাবে। তো সে তো শোনবার পাত্রী নয়, ওই সময় ওকে জন্মদিন পালন করতে হবে। ছোট তো, ওর বায়না রাখতেই হবে। আমি থাকলে আমি নিজেই যেতাম তোমাদের কাছে, কিন্তু সে উপায় যখন নেই, তখন আমি রানাকে পাঠিয়েছি তোমাদের নেমন্তন্ন করতে। তুমি রানার কথাকে আমার কথা ধরে নিয়ে জন্মদিনে যেও কিন্তু বাবা। যা খুশি করুকে যা, মরুকে যা। এই তুই বৌমা কিনা সব ঝামেলা একদম জড়াবি না, যাওয়ার কোনো দরকার নেই, কষ্ট করে বলে দিচ্ছি আমি। না বাবা, আসলে আমার এখন এতটাই কাজ আছে যে। না 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 না, ওই কাজের চাপের কথা আমি শুনবো না। ওই দিন আমার বাড়িতে তোমাকে আসতেই হবে। দেখো, আমার ছোট মেয়ের জীবনের এই শুভ দিনে তোমাদের কোনো আপত্তি কিন্তু আমি শুনবো না। হ্যাঁ ঠিক আছে বাবা, আপনি যখন এত করে বলছেন তখন আমি নিশ্চয়ই যাব। খুব খুশি হলাম বাবা। ঠিক আছে, তাহলে রাখি। হ্যাঁ বাবা। এবার কি হবে? আমি কার কথা রাখবো, বাবার না মায়ের? সবার কথা রাখতে গিয়ে না আমার অবস্থা একবারে খারাপ হয়ে গেছে। ওদিকে ঝিনুক আর দিদি ভাই তোর, আর ওদিকে তারাপীঠে বসে রয়েছে আমাদের সবার বস, আমাকে একটুও শান্তি দিচ্ছে না। তার মধ্যে এরকম চাঁদি ফাটা রোদ, উফ। রানাদা, আমারও খুব খারাপ লাগছে। এত গরম জানলে আমরা তো সন্ধ্যেবেলায় অনায়াসে আসতে পারতাম। একদিকে সব ঝামেলা মিটে গেলেই বাঁচো। চ তাড়াতাড়ি বাড়ি যাই, চ। হ্যাঁ চলো, ওইখান থেকে রিক্সা পেয়ে যাবো। হ্যাঁ চল গিয়ে দেখি। তবে একদিক থেকে ভালোই হলো, তোমার জন্য পছন্দ মতন কিছু জামা কাপড় কিনতে পারলাম। তোমার পছন্দ নিয়ে আমার কোনো সন্দেহ নেই। তোমার পছন্দ মানে আমার পছন্দ। আমি জানি তুমি আমার জন্য যা কিনেছো একদম মনের মতো কিনেছো। শুনেও ভালো লাগলো। এসো মানিক, এসো এসো এসো, এগুলো এগুলো ওই সিটে রেখে দাও। হ্যাঁ রাখো রাখো, তুমি গিয়ে বসো। হ্যাঁ চলো। বিথিদের সাথে তন্দ্রার দেখা হয়ে গেলে আমি তো মহা বিপদে পড়ে যাব। কি হয়েছে? আরে কি হলো? মানে পায়ে মনে হচ্ছে কিছু একটা ঢুকেছে। এই রে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বসো বসো বসো, এইদিকে বসো। না বসো 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 বসো, দেখো। উফ, বাপরে বাপ। কি
একটা হলো এটা? আরে ধুর বাবা, জল চাইছি তো। ওহো, এই শোনো, গাড়ির বনেটটা খোলো, গাড়ি খারাপ হয়ে গেছে। হ্যাঁ যাও। কি হলো? বেরিয়ে গেছে। কি হয়েছিল? আরে মনে হয় গাছের কোনো কাটা ফাটা ঢুকেছিল। ও এ কি, গাড়ির কি হলো? সত্যি তো, চলো তো দেখি একবার। এসো, কি হলো আবার? এ কি মানিকদা, গাড়ির আবার কি হলো? দেখুন না ম্যাডাম, কিছুতে স্টার্ট নিচ্ছে না। তুমি চেষ্টা করেছো স্টার্ট দিতে? হ্যাঁ, চেষ্টা তো করেছি, কিন্তু হচ্ছে না। ও তন্দ্রা, এক কাজ করো, শোনো, এসো 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 এসো। শোনো, তুমি এই গাড়িতে একটু বসো। হ্যাঁ, গাড়িতে বসো 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 বসো। আমি আর মানিক মেকানিক ডেকে আনছি, ঠিক আছে? তুমি বসো, গরমে বসো, আর কি করা যাবে। এই মানিক, যাক, দেখা হওয়ার আর চান্স নেই। খেয়ে দেয়ে আর কোনো কাজ নেই, গাড়িটা আবার বিগড়ানোর সময় পেল না। উফ, মানিকদাটা না বড্ড ফাঁকিবাজ হয়েছে, কিছুতেই গাড়িটাকে ঠিকমতো মেনটেন করে না। উফ, আরে বাবা, এই গরমে কি গাড়িতে বসে থাকা যায়? এদিকে এদেরও পাত্তা নেই। কি জ্বালায় বললাম বলতো? আমরা যতক্ষণ ধরে রিক্সার জন্য অপেক্ষা করছি ততক্ষণ তো পায়ে হেঁটে বাড়ি পৌঁছে যেতাম। সত্যি এরকম তো কোনোদিনও হয় না। আচ্ছা শোনো, ভাবছি একটা ট্যাক্সি নিয়ে নি। না, এমনি ঘর সাজানোর জিনিসের জন্য এত খরচা হলো, আবার এখন ট্যাক্সি দরকার নেই। কি করবো বলতো? সব রিক্সাওয়ালাগুলো মনে হয় আজকেই পালিয়ে গেছে। সত্যি কি বিপদে পড়লাম বলো তো। আচ্ছা শোনো, এদিকে পাইনি, ওদিকে পেয়ে যাবো, চলো তো। আরে শোনো শোনো, একটা ট্যাক্সি নিয়ে নি। আবার চলো ওদিকে, আরে চলো, পেয়ে যাবো আরে, রিক্সা, চলো। ধুর, গাড়ি থেকে নেমেই দাঁড়াই। আরে তোমরা, বিথি কেমন আছো? আর তোমার সেই দিদি কেমন আছে? আমরা ভালো ভালো আছি। যেখানে আবিরের মতো ছেলেরা ঘোরাফেরা করে সেখানে মেয়েরা কি করে ভালো থাকতে পারে? ও তো সৌজন্য দেখিয়ে বলেছে যে ও ভালো আছে। রানাদা, ওনাকে কেন এসব কথা বলছো? আবির যা করেছে তাতে তো ওনার কোনো দোষ নেই। আর উনি তো সেদিনই আবিরকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল। এই এক মিনিট, আমি কিছুই বুঝতে পারছি না। আবির কি করেছে মানে? না না, আবির একদম পাল্টে গেছে। ও তো আমার কাছে ক্ষমাও চেয়েছে। আর ইনফ্যাক্ট ওর এই পরিবর্তন দেখেই তো আমি ওকে আবার আমার নিজের বাড়িতে থাকতে দিয়েছি। থাকতে দিয়েছেন? হ্যাঁ। আবিরকে থাকতে দিয়েছেন? আপনি এত বড় একটা ভুল করলেন কি করে? আবির একদম একদম পাল্টায়নি। ও যেরকম ছিল তার থেকে বেশি খারাপ হয়ে গেছে, আরো বেশি হিংস্র হয়ে গেছে। এসব আপনি কি বলছেন? আপনি কেন আবিরের নামে এসব বলছেন? আপনি জানতে চান আবির কি করেছে? বলে তো চলে এলাম, মেকানিক ডাকতে যাচ্ছি। এখন যদি বিথি আর রানার সাথে তন্দ্রা দেখা হয়ে যায় তাহলে তো সলিড কেস খাবো। না, তন্দ্রাকে নিয়ে ফিরে যাই। আমি আমার জামাই বাবুর নতুন বাড়িতে গিয়েছিলাম, আমি সেখানেও আমাকে ধাওয়া করেছে, আমাকে মোলেস্ট করেছে, বিয়ের নামে আমাকে ভয় দেখিয়েছে। দুদিন আগে আবির বিতির উপর চড়াও হয়েছিল, আমি মারতে গিয়েছিলাম, ও তখন আমাকে থ্রেট দিয়ে পালিয়ে যায়। বিথি সত্যি সত্যি বিশ্বাস করো, আমি এখন আবিরের আতঙ্কে ভয় দিন কাটাচ্ছি। রাতে ভালো করে ঘুম হয় না, খালি মনে হয় আবির যদি আবার আমার উপর হামলা করে। বিথি, কাঁদিস না, বিথি কাঁদিস না, শান্ত হ। আবার আমাকে এইভাবে ঠকা
গেল আবির। ওর ক্ষমা চাওয়া, কষ্ট করা, লোকের হাতে মার খাওয়া সব মিথ্যে।